5 সদস্যের পরিবারের সবাই থাকেন টিনের ঘরে ছোট্ট এক রুমে। সেখানে চলে পড়াশোনা। দুটি হাত নেই, তাই লিখতে হয় পায়ে, সাথে অভাবে কষাঘাত। কিন্তু কোনোটাই দমাতে পারেনি তাকে। রফিকুল ইসলাম ও রাব্বি শত প্রতিকূলতাকে পেছনে ফেলে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 5 পেয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের অদম্য শিক্ষার্থী। দৈনিক 350 টাকায় অন্যের খেতে কাজ করা মা আর বাবার আয় দিয়ে সংসারের খরচের পাশাপাশি চলে তার পড়াশোনাও। 3 ভাই বোনের মধ্যে সবার বড় রাব্বি। এর মধ্যে তার এক ছোট বোনও পাশ করেছে তার সাথে। ইচ্ছাটা মেনলি আমার আম্মু আব্বুর প্রচেষ্টা এবং আমার মনোবল আর কি, যে আম্মু আব্বু বলছে না তুমি তো আর কিছু করার না করে পড়াশোনা তোমাকে চালিয়ে যেতেই হবে। আম্মু আব্বু উভয়ে আমাকে মানে মেন্টালি ফিজিক্যালি সবসময় আমাকে পাশে পাইছি এবং এখনো পাচ্ছি। আম্মু আব্বু সবসময় সাপোর্ট করে। সামনে অনেক দূর এগিয়ে যেতে চায় রাব্বি, তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক ও শারীরিক প্রতিবন্ধকতাকে দূর করতে চায় সহযোগিতা। স্বপ্ন দেখে শিক্ষক হওয়ার। আলহামদুলিল্লাহ ওইরকম কখনো হতাশা কাজ করে নাই। আর কাজ করবে ওইরকম কোনো সিচুয়েশন আল্লাহর রহমতে মানে আমি নিজে ক্রিয়েট করতে দিই না আর কি, যে মন মানসিকতাকে কখনোই ওইভাবে ডাউন করি না আল্লাহর রহমতে। সবসময় বি পজিটিভ থাকি আর মেন্টালিটিটা কেমন উনি কোন দৃষ্টিতে আমাকে দিচ্ছেন সেই দৃষ্টিটা হিসেব করে আমি বলবো যে সাহায্যের যে হাতটা যদি বাড়িয়ে দিতে চান তাহলে দিতে পারেন। অন্যদের মতো স্বাভাবিক জীবন ছিল রাব্বিরও, কিন্তু 5ম শ্রেণীতে পড়া অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারায় দুটি হাত। সবাই যখন তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, তখন মা বাবা হেঁটেছেন অন্য পথে। নিজেদের সবটুকু দিয়ে সন্তানের অন্ধকার গুচাতে করেছেন অন্যরকম এক সংগ্রাম। তাই রাব্বির এমন সাফল্যে গর্বিত স্বজনরা। যাতে ওর দেখা দেখি আরও 5 জন, যাতে এরকম প্রতিবন্ধী ছেলেরা ঘরে বসে না থাকে, যাতে আরও 5 জন ওর দেখা দেখি উৎসাহিত করে লেখাপড়া করে নিজের পায়ে নিজে যাতে দাঁড়াইতে পারে। আমাদের কষ্টের কোনো শেষ নেই, যে চোখের পানি গাছের পাতার চেয়েও বেশি পড়ছে, কিন্তু কাউকে দেখাই নেই। আমাদের ভিতরে ভিতরে কষ্ট রেখে আমার বাচ্চার পিছনে আমরা চালা যাইতেছি। মেধাবী রাব্বির এমন অর্জনে আনন্দের বন্যা বইছে এলাকার পাশাপাশি স্কুল জুড়ে। গর্বিত তার শিক্ষকরা। রাব্বির রেজাল্ট শুনে আমরা সবাই আনন্দিত, সবাই খুশি আপ্লুত। 2019 সালে আসে, তখন ওর পরিস্থিতি দেখে সবাই বলছিল যে আসলে ও কি পড়াশোনা করতে পারবে, কিন্তু সে অদম্য। তার আদব কায়দা, চাল চলন এবং শিক্ষার্থী সুলভ আচরণ এটা অসাধারণ, একেবারে চমৎকার। যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায়, তারপরে বক্তৃতা প্রতিযোগিতায় সবসময় তার একটা প্রথম স্থান তার থাকতোই। যারা পড়তে পারবে না, আর্থিক সহযোগিতার দরকার, আমরা তো করব, প্লাস আমাদের এই স্কুলের সাথে যারা জড়িত আছেন ওরাও রাব্বিকে অবশ্যই সহযোগিতা করবে, রাব্বির মধ্যে যারা আসবে ওদেরকেও সহযোগিতা করবে। বিপুল সম্ভাবনা আছে তাকে আমরা অবশ্যই সহযোগিতা করতে হবে, সেটা আর্থিকভাবে হোক, সেটা তার সামাজিকভাবে হোক। বাধার চূড়া জয় করা মেধাবী রাব্বির আগামী হবে নিষ্কণ্টক এবং উজ্জ্বল, এমন চাওয়া তার শিক্ষক ও এলাকাবাসীর। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।